আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। যুদ্ধে 200টিরও বেশি শত্রু বিমান ভূপাতিত করার দাবি ইরানের। সৌদি আরবের 5 সামরিক নৌযানে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। আমরা চিন্তাও করিনি ইরান আমাদের সব ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে, মার্কিন জেনারেল। বিপর্যয়, 4 দিন বিদ্যুৎ ও টয়লেটহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার। নেতানিয়াহুর নির্বাচনী পোস্টারে খামেনি, এরদোগান, মামদানি নেপথ্যে কি? যারা মুসলমানদের সন্ত্রাসী বলে প্রকৃতপক্ষে তারাই সন্ত্রাসী, মাওলানা আরশাদ মাদানি। পিটিআই ও সরকারের মধ্যে গোপন চুক্তির গুঞ্জনে তোলপাড় পাকিস্তানের রাজনীতি। খাঁটি বাংলায় নিউ ইয়র্কবাসীর মন জয় করলেন মেয়র জোহরান মামদানি। ইরানকে সাদা পতাকা ওড়ানোর আহ্বান ট্রাম্পের, ওমানকে বোমা বর্ষণে হুমকি। এবার বিস্তারিত। চলতি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পর্যন্ত 200টিরও বেশি শত্রু বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোস্তফা ইজাদি সম্প্রতি এক বক্তব্যে এই বড় ধরনের দাবি উত্থাপন করেন। মেজর জেনারেল মোস্তফা ইজাদি জানান, ইরানি জাতির প্রতিরোধ ও সামরিক বাহিনীর সফল মনস্তাত্ত্বিক ও সফট ওয়ারফেয়ার পদক্ষেপের ফলে এই বিশাল সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তিনি উল্লেখ করেন, আমাদের জাতির এই মূল্যবান পদক্ষেপ এবং সাইকোলজিক্যাল অপারেশনের ফলে শত্রু বাহিনীর ভূপাতিত বিমানের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। এই প্রতিরোধ আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। তিনি বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে একটি হাইব্রিড ওয়ার বা সংকর যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেন। তার মতে প্রতিপক্ষ বা শত্রুপক্ষ সামরিক হামলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অস্থির করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে কিংবা দেশটি বিভক্ত হয়ে পড়ছে, এমন সব অভিযোগ বা জল্পনা কল্পনা সরাসরি নাকচ করে দেন এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। মোস্তফা ইজাদি জোর দিয়ে বলেন, ইসলামী ইরান বিভক্ত হয়ে পড়েনি এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থাও বিন্দুমাত্র দুর্বল হয়নি, বরং এই সংকটের মুখোমুখি হয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান আগের চেয়েও আরো বেশি শক্তিশালী ও সুদৃঢ় হিসেবে আত্মপ্রকাশ করেছে। লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক জাহাজ ও 4টি পাহারাদার নৌযান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় সোমবার এই হামলার ঘটনা ঘটে। বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইয়েমেনের কৌশলগত মোখা বন্দর নগরীর অদূরে সৌদি নৌবহরকে লক্ষ্য করে এই আক্রমণ পরিচালনা করা হয়। তবে এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি এবং হামলার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধান সমর্থক সৌদি আরব সম্প্রতি লোহিত সাগরে সৌদি জাহাজের উপর অবরোধ ঘোষণার পর থেকেই বাবাল মানদেবের প্রণালীর নিকটবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ আশ্চর্যজনকভাবে বেড়েছে। ইয়েমেন সরকার জানায়, গত শুক্রবার মোখা বন্দরে হুথিরা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার ফলে পরবর্তীতে বন্দরটির কার্যক্রম স্থগিত করা হয়। অন্যদিকে সরকারি বাহিনী দাবি করছে, তারা গত 24 ঘন্টায় হুথি লক্ষ্যবস্তুতে প্রায় 200টি পাল্টা হামলা চালায়। এক বিবৃতিতে হুথি গোষ্ঠী সতর্ক করে জানায়, তারা এই এলাকায় সৌদি শত্রুপক্ষের সমস্ত গতিবিধির উপর নজর রাখছে এবং স্থল ও জলপথে যে কোনো ধরনের সামরিক উপস্থিতি ও প্রস্তুতিকে লক্ষ্যবস্তু বানাতে তারা বিন্দুমাত্র পিছপা হবে না। আমরা চিন্তাও করিনি ইরান আমাদের সব ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে। যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মাইক মুলের ইরানের বিরুদ্ধে যুদ্ধে দীর্ঘ সময় ধরে মার্কিন নৌবহর মোতায়েন রাখার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করে স্বীকার করেছেন, ইরান এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে এমনটা যুক্তরাষ্ট্র কখনো চিন্তাও করেনি। রাষ্ট্র সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান মাইক মুলের রোববার রাতে এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠান অংশ নিয়ে বলেন, দীর্ঘ সময় ধরে বিমানবাহী রণতরী মোতায়েন করা একটি প্রচলিত বিষয়, তবে বিমানবাহী রণতরীগুলোর মোতায়েন যথেষ্ট দীর্ঘ সময়ের জন্য ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের জবাবে মুলার বলেন, এত দীর্ঘ সময় ধরে এই ধরনের মোতায়েন জাহাজের কর্মীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। ইরানের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা অভিযান প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় আমরা স্পষ্টতই আশা করিনি এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো, যেখানে আগে আমাদের সেনারা
অবস্থান করত তা ধ্বংস হয়ে যাবে এবং নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিকে পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করার জন্য দীর্ঘমেয়াদী মিশনে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এর সরবরাহ ব্যবস্থার সংকটজনক পরিস্থিতি নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর এবং এর কর্মীদের আত্মহত্যা সংক্রান্ত চাঞ্চল্যকর প্রতিবেদন সামনে আসার পর মার্কিন প্রতিনিধি পরিষদের একদল সদস্য এ বিষয়ে ব্যাখ্যা দাবি করেছেন। আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীতে প্রায় 5,000 নাবিক ও মেরিন সদস্য রয়েছে। এর মিশন 21 নভেম্বর শুরু হয় এবং পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ ও আগ্রাসী যুদ্ধকে সমর্থন করার জন্য এর মেয়াদ বাড়ানো হয়েছে। দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মারাত্মক যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে। জেনারেটর বিকল হয়ে ইউএসএস বেনফোর্ড নামের এই শক্তিশালী যুদ্ধ জাহাজটি টানা 4 দিন সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় সাগরে ভেসেছিল। এর ফলে তীব্র গরমের মধ্যে জাহাজে থাকা প্রায় 300 নাবিক এয়ার কন্ডিশনার, টয়লেট, রান্নাবান্না ও খাবার পানির সুবিধা থেকে বঞ্চিত হন। মার্কিন সপ্তম নৌবহরের মুখপাত্র কমান্ডার ম্যাথিউ কোমার আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 24 জুলাই ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিয়মিত টহল দেওয়ার সময় প্রায় 10,000 টন ওজনের আর্লেই বার্গ ক্লাস ডেস্ট্রয়ারটিতে জেনারেটর সংক্রান্ত মারাত্মক যান্ত্রিক দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক গোলযোগের কারণে যুদ্ধ জাহাজটির স্বাভাবিক চলাচল এবং স্টিয়ারিং ক্ষমতা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সেই সাথে জাহাজের রান্নাঘর, টয়লেটের ফ্লাশ ব্যবস্থা, এসি এবং পানি বিশুদ্ধকরণ প্লান্ট বন্ধ হয়ে পড়ে। দক্ষিণ চীন সাগরে সেই সময় তাপমাত্রা 32 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েন নাবিকরা। ঘটনার সময় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে জাহাজটি পরিচালিত হচ্ছিল। বিদ্যুৎহীন দিনগুলোতে পাশের যুদ্ধ জাহাজ ইউএসএস রবার্ট স্মলস থেকে বেনফোর্ডের নাবিকদের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে 28 জুলাই ফিলিপাইনের সুবিক বে বন্দরে একটি টাগবোটের সাহায্যে জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় মেরামত শেষে 8 আগস্ট জাহাজটি পুনরায় চলাচলের উপযুক্ত হয় এবং জাপানের ইয়োকোসুকা ঘাটিতে ফিরে যায়। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জাহাজের কোনো নাবিক হতাহত হননি। তবে একই অঞ্চলে চলতি বছরে এটি মার্কিন যুদ্ধ জাহাজে দ্বিতীয় বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা। এর আগে গত মে মাসে ইউএসএস হিগিন্স নামের আরেকটি ডেস্ট্রয়ার বেশ কয়েক ঘন্টার জন্য সাগরে ইঞ্জিন ও বিদ্যুৎ শক্তির সক্ষমতা হারিয়ে ব্যাকআপ অবস্থায় পড়েছিল। নেতানিয়াহুর নির্বাচনী পোস্টারে খামেনি এরদোগান মামদানি। ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দখলদার ভূখণ্ডটির বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টি একটি বিতর্কিত বিলবোর্ড প্রচারণা শুরু করেছে। এতে নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেমের পাশে রাখা হয়েছে। বিলবোর্ডে 4 জনের ছবির নিচে লেখা হয়েছে, তারা নেতানিয়াহুকে হারাতে চায়, তাদের জিততে দেবেন না। লিকুদের পক্ষ থেকে প্রকাশিত এই প্রচারণা ইতিমধ্যে ইসরায়েলের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিরোধী রাজনীতিকেরা বিলবোর্ডটির ব্যঙ্গাত্মক সংস্করণ প্রকাশ করে নেতানিয়াহু ও তার দলের বিরুদ্ধে পাল্টা প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল বিলবোর্ডটি জেরুজালেমে স্থাপন করা হয়েছে। তবে পরে জানা গেছে লিকুডের বিলবোর্ডটি আসলে তেল আবিবে আয়ালন মহাসড়কের উপর স্থাপন করা হয়েছে। নেতানিয়াহু নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে বিলবোর্ডটির একটি ছবি পুনঃ প্রকাশ করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, তাদের জিততে দেবেন না। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে লিকুডের এই প্রচারণা ইসরায়েলের রাজনৈতিক বিভাজন আরো তীব্র করে তুলতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। মামদানিকে খামেনি, এরদোগান ও নাইম কাসেমের সঙ্গে একই সারিতে রেখে লিকুড কার্যত বোঝাতে চেয়েছেন নেতানিয়াহুর পরাজয় কামনা করা বিভিন্ন আন্তর্জাতিক ও রাজনৈতিক শক্তি একই স্বার্থে একত্রিত হয়েছে। তবে মামদানিকে ইরান বা হিজবুল্লাহর নেতাদের সঙ্গে একই ফ্রেমে রাখার বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত আক্রমণাত্মক বার্তা হিসেবে দেখা হচ্ছে। যারা মুসলমানদের সন্ত্রাসী বলে অভিহিত করে তারাই প্রকৃতপক্ষে সাম্প্রদায়িক ও সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন ভারতের বরেণ্য আলেম, জামিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী দেওবন্দের কাশ্মীর চত্বরে আয়োজিত ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক বক্তব্যে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, মুসলমানদের সন্ত্রাসী আখ্যা দেওয়ার অধিকার কারও নেই। আগের সময়গুলোতে মূলত মুসলমানরা বিভিন্নভাবে লক্ষ্যবস্তু হলেও বর্তমানে সরাসরি ইসলাম ধর্মকে লক্ষ্য করা হচ্ছে। ইসলামকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে তারা একসময় ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইসলাম আজও জীবিত এবং কিয়ামত পর্যন্ত জীবিতই থাকবে ইনশাআল্লাহ। ভারতের স্বাধীনতাকে মহান
নিয়ামত উল্লেখ করে বিশ্ব বরেণ্য আলেম বলেন, দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তি ধ্বংসের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, দারুল উলুম দেওবন্দ, আলেম সমাজ, মাদ্রাসা ও মুসলমানদের আত্মত্যাগ ছাড়া পূর্ণাঙ্গভাবে লেখা বা বোঝা সম্ভব নয়। স্বাধীনতা কি জিনিস তা আমাদের কাছে জিজ্ঞেস করুন, আমরা এর জন্য কোরবানি দিয়েছি। 1857 সালের ব্যাপক হত্যাযজ্ঞের পর 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় এবং প্রতিষ্ঠানটির সূচনা লগ্ন থেকেই স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মাওলানা মাদানী বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে বর্তমানে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করার পাশাপাশি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসবাদের সাথে যুক্ত করার অপচেষ্টা চলছে। অথচ মাদ্রাসা, খানকাহ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তিনি বলেন, যারা মাদ্রাসার কাছে দেশপ্রেমের প্রমাণ চায় তাদের নিজেদের অতীতের দিকে তাকাতে হবে, ইতিহাসের আয়নায় নিজেদের মুখ দেখা উচিত। পিটিআই ও সরকারের মধ্যে গোপন চুক্তির গুঞ্জনে তোলপাড় পাকিস্তানের রাজনীতি। পাকিস্তানে প্রধান বিরোধী দল তেহরিক ইনসাফ এবং বর্তমান সরকারের মধ্যস্থতাকারীদের মধ্যে গোপনে চুক্তি বা সমঝোতা নিয়ে জোর গুঞ্জন চলছে। এমন আবহে দলের অবস্থানে স্পষ্ট করে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারাও জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনার দরজা তারা কখনোই বন্ধ করেনি, তবে এখন পর্যন্ত কোনো নতুন বা দৃশ্যমান অগ্রগতি হয়নি। অভ্যন্তরীণ সূত্র মতে পিটিআইয়ের পার্লামেন্টারি পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তাকে কেন্দ্র করে আলোচনা তুঙ্গে ওঠে। সেখানে উল্লেখ করা হয়, সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এসেছে। জাতীয় সংসদ ভবনে অর্থাৎ পার্লামেন্ট হাউস আয়োজিত বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত থেকে বিরোধী দলের অভিযোগ ও দাবিগুলো শুনতে পারেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ও আলোচনার সম্ভাবনা খতিয়ে দেখতে আজ সোমবার নিজেদের পার্লামেন্টারি পার্টি জরুরি বৈঠক ডেকেছে পিটিআই। এদিকে গত কয়েকদিন ধরে পিটিআই এবং সরকারের পেছনের শক্তি মহলের মধ্যে ব্যাক চ্যানেলের সমঝোতার গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে হঠাৎ গণমাধ্যমে বাড়তি দৃশ্যমানতা দেওয়া এবং পিটিআই কর্মীদের রাজপথে আকস্মিক তৎপরতা পর্যবেক্ষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ বার্তা পাচ্ছেন। দলের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে ডনকে জানান, 2 দিন আগে পিটিআই এর এক নারী সিনেটর জানান যে তার কাছে তথ্যমন্ত্রী ডক্টর তারিক ফজল চৌধুরীর ফোন এসেছিল। খবরটিতে বলা হয়, সিনেটর মশাল ইউসুফ জাই পার্লামেন্টারি পার্টিকে অবহিত করেছেন, তারিক ফজল যখন কল দেন তখন তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও রানা সানাউল্লাহর সঙ্গে বসেছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নেবেন এবং নিরপেক্ষ স্থান হিসেবে সংসদ ভবনের কনস্টিটিউশন রুম এটি আয়োজনের প্রস্তাব করা হয়েছে। খাঁটি বাংলায় নিউ ইয়র্কবাসীর মন জয় করলেন মেয়র জোহরান মামদানি। সোশ্যাল মিডিয়ায় এখন চর্চার কেন্দ্রবিন্দুতে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। সম্প্রতি তিনি নিউ ইয়র্কের হাই স্কুল পড়ুয়াদের জন্য ব্রডওয়ের মতো বিখ্যাত থিয়েটার শো দেখার বিনামূল্যে টিকিট দেওয়ার দারুণ এক ঘোষণা করেছেন। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই পুরো ঘোষণাটি তিনি দিয়েছেন একদম স্পষ্ট বাংলায়। তবে বাংলায় ভিডিও বার্তাটি এখন নেট দুনিয়ায় দারুণ ভাইরাল। কি ঘোষণা করলেন তিনি? নিউ ইয়র্কের হাই স্কুল পড়ুয়াদের জন্য মোট 2000টি ফ্রি ব্রডওয়ে টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের সঙ্গে মিলে লটারির মাধ্যমে এই টিকিটগুলো পড়ুয়াদের মধ্যে বিলি করা হবে। লটারিতে বিজয়ী পড়ুয়ারা বিশ্বখ্যাত ব্রডওয়ের মোট 60টি আকর্ষণীয় শো বিনামূল্যে উপভোগ করার সুযোগ পাবে। ব্রডওয়ে টিকিটের দাম অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা কেনা সহজ হয় না। তাই নিউ ইয়র্কের নিজস্ব সংস্কৃতির সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিত করতে এমন উদ্যোগ নিয়েছে। ফ্রি টিকিটের পাশাপাশি অন্যান্য শোয়ের টিকিটেও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। মেয়র কেন বাংলায় কথা বললেন? নিউ ইয়র্কে অনেক বাংলাদেশি ও বাংলাভাষী অভিবাসী বসবাস করেন। বিশেষ করে ব্রঙ্কস এলাকার পার্কচেস্টার এবং ওয়েস্টচেস্টার স্কোয়ারের মতো জায়গাগুলোতে বাঙালিদের বসবাস বেশ উল্লেখযোগ্য। মেয়র নির্বাচনে এই এলাকাগুলো থেকে বিপুল ভোট পেয়েছিলেন তিনি। নিজের বাংলাভাষী সমর্থক ও অভিবাসীদের প্রতি ভালোবাসা থেকেই তিনি ভিডিও বার্তাটি বাংলায় দিয়েছেন। উল্লেখ্য, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নয়ার এবং শিক্ষাবিদ মাহমুদ মামদানি ছেলে জোহরান মামদানি একাধিক ভাষায় বেশ দক্ষ। এর আগেও বিভিন্ন সময় বাংলা, হিন্দি, উর্দুতে কথা বলে তিনি সাধারণ মানুষের মন জয় করেছেন। ইরান মার্কিন চরম উত্তেজনার মধ্যেই এবার কঠোর বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইরানকে আনুষ্ঠানিকভাবে সাদা পতাকা ওড়ানোর বা আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই হুঙ্কার দেন। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে তার উপর কোনো ধরনের তাড়া বা চাপ নেই। তিনি বলেন, আমার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই, আমি কোনো তাড়াহুড়াই নেই। ইরানের শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রসঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, তারা পোকার খেলায় বেশ পটু, তবে তারা এখন বেশ শেষ হওয়ার মুখে।
তিনি আরও জানান, আইআরজিসির সাথে তার প্রশাসন ইতিমধ্যে একটি সরাসরি গোপন যোগাযোগ মাধ্যম বা ব্যাক চ্যানেল তৈরি করেছে। এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইরান সম্প্রতি ওমানের সাথে আলোচনা চালাচ্ছে বলে খবর এসেছে। তবে এই প্রক্রিয়ায় ওমানের ভূমিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দেন, হরমুজ প্রণালী চালুর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ওমান কোনো বাধা সৃষ্টি করলে দেশটিতে ভয়াবহ বোমা বর্ষণ করা হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এখন পর্যন্ত আমরা যা ব্যবহার করেছি তা সামান্য কিছু মাত্র। তার এই মন্তব্য থেকে স্পষ্ট যে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের বড় সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। যুদ্ধে 200টিরও বেশি শত্রু বিমান ভূপাতিত করার দাবি ইরানের। সৌদি আরবের 5 সামরিক নৌযানে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। আমরা চিন্তাও করিনি ইরান আমাদের সব ঘাঁটিগুলো ধ্বংস করে দেবে, মার্কিন জেনারেল। বিপর্যয়, 4 দিন বিদ্যুৎ ও টয়লেটহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার। নেতানিয়াহুর নির্বাচনী পোস্টারে খামেনি, এরদোগান, মামদানি নেপথ্যে কি? যারা মুসলমানদের সন্ত্রাসী বলে প্রকৃতপক্ষে তারাই সন্ত্রাসী, মাওলানা আরশাদ মাদানি। পিটিআই ও সরকারের মধ্যে গোপন চুক্তির গুঞ্জনে তোলপাড় পাকিস্তানের রাজনীতি। খাঁটি বাংলায় নিউ ইয়র্কবাসীর মন জয় করলেন মেয়র জোহরান মামদানি। ইরানকে সাদা পতাকা ওড়ানোর আহ্বান ট্রাম্পের, ওমানকে বোমা বর্ষণে হুমকি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।